হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? সো আমার আজকের ভিডিও টপিক হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কালিনিনগ্রাদ। প্রথমত কথা হচ্ছে কালিনিনগ্রাদ এটা কি আদৌ ইউরোপ নাকি রাশিয়া? সো আসলে এটা হচ্ছে ইউরোপের বুকে ছোট্ট একটা রাশিয়া আপনারা ধরতে পারেন। কজ আমি যখন কালিনিনগ্রাদের জন্য সবকিছু অ্যাপ্লিকেশন করি তখন আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে এক্স্যাক্টলি আসলে ওখানে পড়াশোনার স্টাইলটা কীরকম বা শহরটা কীরকম, বাট আমি কোথাও কোনো ভিডিও পাইনি। তো সেই জন্য ভাবলাম আমি নিজেই তৈরি করি। সো কালিনিনগ্রাদ হচ্ছে রাশিয়ার একটা আউটপোস্ট বলতে পারেন, যেটা হচ্ছে ইউরোপের মাঝখানে। পোল্যান্ড, লিথুয়ানিয়া, বেলারুশ তার মাঝখানে হচ্ছে কালিনিনগ্রাদ। সো আমি যখন কালিনিনগ্রাদের জন্য ভিসা অ্যাপ্লিকেশন করি তখন আমি ইউটিউবে এই রিলেটেড কোনো ভিডিও বা কোনো কিছুই পাইনি। সো যারা রাশিয়া আসতে চাচ্ছেন তাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই ওখানে আমরা স্টুডেন্ট ভিসায় যদি যাই, যাওয়ার পরে আমরা স্টুডেন্ট হওয়ার পাশাপাশি আমরা ওখানে পার্ট টাইম জব করতে পারবো কিনা। তো প্রথম কোশ্চেনের আনসার হচ্ছে হ্যাঁ ভাই, আপনি অবশ্যই জব করতে পারবেন। আর স্যালারি হচ্ছে আপনার বিভিন্ন জবের উপর ডিপেন্ডস করে, এটা আপনার নিজের উপর ডিপেন্ডস করে যে আপনি কী জব করতেছেন। আর রাশিয়াতে বেশিরভাগ যদি আপনার ভালো ইনকাম করতে চান বা ভালো ইনকামের জন্য আপনি জব খুঁজতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে রুস্কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো সেই জন্য আপনাকে 1 থেকে 1.5 বছর ওয়েট করতে হবে। তো সেটা ছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট প্লাস অনেক ফুড কোম্পানি আছে যেগুলোতে আপনি জব করতে পারবেন। পার ডেতে আপনাকে 2900 থেকে প্রায় 3500 4000 রুবলস পর্যন্ত আপনার ইনকাম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আসার আগে বিভিন্ন সিটি সম্পর্কে খোঁজখবর নিয়ে আসবেন। আর দ্বিতীয় কোশ্চেন যে ভাই আমি তো রাশিয়ার জন্য আসতে চাচ্ছি, বাট এই মুহূর্তে আমি কি করব বা আমার কি করা উচিত? আমি কি কোনো এজেন্সির কাছে যাব, না আমি কি করব? সো ভাই প্রথমত কথা হচ্ছে আপনার এজেন্সির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ বর্তমানে যে এজেন্সি ভাই এক কথায় হচ্ছে দালাল। কারণ আমি যে এজেন্সির মাধ্যমে আসছি মোটামুটি এখানে আমার সাথে মানে খুব বড় একটা স্ক্যাম করা হয়েছিল। তো যে কারণে আমি মনে করি যে আপনারা অনলাইনে দেখেন, বিভিন্ন ভার্সিটি সম্পর্কে জানেন, জানার পরে ওই ভার্সিটিতে কোন কোন স্টুডেন্টস পড়াশোনা করতেছে তাদের সাথে কন্ট্রাক্ট করার ট্রাই করেন। কন্ট্রাক্ট করে তাদের সাথে কথা বলেন যে তারা কিভাবে অ্যাপ্লাই করেছে, বা অনেক স্টুডেন্টও যদি চায় আপনাকে অ্যাপ্লাই করে আপনার সব কিছু কমপ্লিট করে দিতে পারবে। সো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার কোনো এজেন্সির কাছে যাওয়া প্রয়োজন আছে বলে। আর বর্তমানে বাংলাদেশে আপনার আমাদের রাশিয়ান এম্বাসি অবশ্যই আছে গুলশান 2 এ। এম্বাসির অবস্থাও অনেক ভালো, হাই কোয়ালিটি। সো আপনি ওখান থেকে ভিসা অনায়াসে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার নিজের উপরে ডিপেন্ডস করবে যে আপনি কনসুলারকে বুঝাইতে সক্ষম হয়েছেন কিনা যে আপনি কেন রাশিয়াতে আসতে চাচ্ছেন বা কী কারণে আসতে চাচ্ছেন, সেটা আপনাকে অবশ্যই অবশ্যই তাকে ভালো মতো বুঝাতে হবে। না হলে আপনি ভিসা পাবেন না। সো দ্বিতীয় কথা হচ্ছে যে রাশিয়াতে আসাটা আপনার জন্য ভালো হবে কি না। আমাদের আমরা যারা স্টুডেন্ট ভিসায় দেশের বাহিরে যেতে ইচ্ছুক তারা সর্বপ্রথমেই আমাদের হচ্ছে যে আমরা ইউরোপকে টার্গেট করি। বাট ইউরোপে দেখা যাচ্ছে অনেকবার ঘোরার পরে অনেক দিন আমরা ঘুরতে হয়, বা ওখানে ভিসা পাওয়াটা বা ওখানের যেই ফর্মালিটিসগুলো আছে ওগুলো পূরণ করাটা অনেক সময় সাপেক্ষ। আপনি ক্লান্ত হয়ে গেছেন, সে কারণে আপনার জন্য রাশিয়া বেস্ট, আপনি রাশিয়া আসতে পারেন। আর এখানের সব কিছু কস্ট অনেক কম, বর্তমান সময়ে কস্ট অনেক কম। আমার ভার্সিটির নাম হচ্ছে কালিনিনগ্রাদ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। মূলত এই ভার্সিটিটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আর যদি বলি এম্বাসি ফেসের কথা, বর্তমানে অনেকেই আমাকে নক করেন যে ভাই এম্বাসি ফেস যে আমরা করব, বাট কিভাবে করব, এখানে অনেক সিরিয়াল থাকে অনেক কিছু। এটা ভাই আপনি যখন ইনভাইটেশন লেটার প্লাস অফার লেটার 2টা পেয়ে যাবেন তখন আপনি কনসুলারকে মেল করবেন যে আমার এত তারিখ থেকে আমার ইনভিটেশনের সময় শুরু হচ্ছে, আমি ইন্টারভিউ দিতে চাচ্ছি। এইভাবে উনি যদি আপনাকে আপনার মেলের রিপ্লাই দেয় তখন আপনি যে করতে পারবেন। তাছাড়া সপ্তাহে 3 দিন খোলা থাকে, আপনি ওই 3 দিনে সিরিয়াল ধরেও আপনি ইন্টারভিউ দিতে পারেন, তাতে কোনো সমস্যা বা কোনো কিছু নাই। একটা বেশি কোশ্চেন আসে যে ভাই এখানে টিউশন ফি কীরকম থাকে। টিউশন ফি হচ্ছে ভাই বিভিন্ন ভার্সিটির উপর নির্ভর করে। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম ভার্সিটিতে বিভিন্ন রকম ফিস হয়ে থাকে, তো সেক্ষেত্রে রাশিয়াতেও সেম। কোনো কোনো ভার্সিটি যেগুলোর র্যাঙ্কিং একটু টপে আছে, র্যাঙ্কিং উপরে আছে, সেই ভার্সিটিগুলোর
পেমেন্ট একটু বেশি দিতে হয়, আবার কিছু কিছু ভার্সিটি আছে যেগুলো র্যাঙ্কিং কম, বাট সুযোগ সুবিধা সব ভার্সিটিতে মোটামুটি থাকে, বা কিছু ভার্সিটিস ওয়াইজ আছে যেগুলোতে আপনার সুযোগ সুবিধাটা একটু বেশি থাকে, আবার কিছুটাতে আছে একটু কম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো হচ্ছে বিবেচনা সাপেক্ষ, স্টাডি সাপেক্ষ আপনি স্টাডি করে আসবেন যে আপনি যে ভার্সিটিতে যাচ্ছেন সেই ভার্সিটির টিউশন ফি কত বা কী আসে, বিষয় কীরকম আপনি অনলাইনে দেখতে পারেন। প্রত্যেকটা ভার্সিটির অনলাইন ভিত্তিক পেজ থাকে, আপনি পেজে ঢুকে চেক করতে পারেন। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় আপনি স্টুডেন্টদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি অল ওভার আপনার জন্য রাশিয়া একটা বেস্ট অপশন হতে পারে। আর রাশিয়ার টেম্পারেচার সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেন। সো কালিনিনগ্রাদের টেম্পারেচারটা মোটামুটি ঠিকঠাকই থাকে এখানে। যেমন লাস্ট আমি আসার পরে এখন পর্যন্ত -9-এর নিচে আর নামেনি। মস্কো তো বর্তমানে বরফে ঘেরা, বাট আমার কালিনিনগ্রাদে এখনও বরফ নেই। 2 দিন আগে ছিল, তো এখন মোটামুটি আপনার সব বরফ গলে গেছে। বর্তমানে এখন হয়তো বা 2 ডিগ্রি চলতেছে, আই থিঙ্ক সো। বাইরে রোদ ওঠার একটু সম্ভাবনা থাকে। আর আপনি যদি আসেন তাহলে আপনার জন্য এটা বেস্ট অপশন হতে পারে। সো তারপরেও যদি কারোর মনে কোনো কোশ্চেন বা কোনো কিছু থেকে থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই করবেন, আমি আপনাদেরকে তার রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা।